প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাকলিয়া এতনাদিন বাস্তহারা এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ ফুরকান গং এবং মোহাম্মদ সেলিম। এরা দীর্ঘ 16-17 বছর ধরে এই ভূমি থেকে বঞ্চিত। আওয়ামী স্বৈরাচারী দুঃশোধর এখানে জবরদখলে ছিল দীর্ঘদিন। এখনও এরা জায়গা স্থিরতা বজায় রাখতে পারতেছে না। তো এখন আমরা আসলে এখানে শুনবো, জানবো যে কী কারণে এই আসলে দীর্ঘদিন পরও কেন এই জায়গা দখল নিতে পারছে না। আমরা যেখানে স্থানীয় লোকজন আছে এদের সাথে কথা বলবো, বিস্তারিত জানাবো। ধন্যবাদ। জি ভাই, আপনার নাম? এখানে মোহাম্মদ ফুরকানগণ এবং শান্তিগণ যে দীর্ঘ 7 বছর ধরে ফুরকানগণের জায়গা জবরদখলে আছে, এই ব্যাপারে আপনি কী জানেন একটু বলুন। ফুরকান সাহেব নির্যাতিত মানুষ, উনি বারবার শান্তি সৌধের কাছে গেছে। মানে ওই সমস্ত কোনো কথা ওনার তোয়াক্কা না করে ওনাকে বারবার বিতাড়িত করছে। কিন্তু ওনার দালিলিকভাবে নিম্ন আদালত থেকে ও রায়প্রাপ্ত, জজ কোর্ট থেকে রায়প্রাপ্ত রায় পেয়েছে এই জায়গাতে ফুরকানগণ। কিন্তু শান্তি সৌধের নিজের বাহুল জোর দেখাইয়া, মানুষের জোর দেখাইয়া, দলীয় সরকারের আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তখনকার সময় ফুরকান এবং তৎসহ এখানে ফুরকান গং ছাড়াও আরও বিভিন্ন মানুষের জায়গা, তাই 7 থেকে 8খানি জায়গা এখানে ঘেরবা করে নিজের মতো করে কলোনি বানিয়ে এখন কি অবস্থা আছে? এখন বর্তমান এই আমাদেরও শান্তি সাথে পলাতক অবস্থা আছে। ওনার জিয়ে জামাই এবং তার সাংবাদিকতা মিলে এখানে গর্ভঘটনা তুলে লাঠিয়ার বাহিনী রাখছে, কাউকে কোনো কথাবার্তা বলতে দিচ্ছে না। তো বৈঠকে বসেন, বৈঠকের কথা বলে এই বলে সে বলে বিভিন্নভাবে গুড়াগুড়ি পায়ে তারা করছে না দেওয়ার জন্য। এটা আমি আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম আসলে এখানে যে বিএনপি নামদারি যে কয়েকজন লোক এখানে আবার জবরদখলে নেবার পায়তারা, এটা আসলে কতটুকু? হ্যাঁ, ওরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এরা এসে ওদের পক্ষ হয়ে ডেলি 1-2 হাজার টাকা মাস ডেলি বেসিকের উপর ওরা কাজ করতেছে লাঠিয়াল বাহিনীর মতো। ওই আমি যতটুকু জানি, এর বাইরে আমি আর কি বলবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। আচ্ছা, নুরুল আমিন শান্তি যে ফুরকান সাহেবের যে জায়গাগুলো আসলে দখলে আছে, এটা কিভাবে দখল করে আছে একটু আমার জানাবো। ওইটা আমি 2 বছর আগে আমার সাথে ফুরকান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে একটা আমার সাথে ফুরকান ভাইয়ের সাথে একটা আমার সাথে বাইনা হয়। বাইনা হওয়ার পরে ফুরকান ভাই বললো যে এরকম আমি নিম্ন আদালতে ডিগ্রি পেয়েছি এবং এটার মোকাবেলা আবার ওরা জজ করে আপিল করছে। আপিল করার পরে 2 তরফা ডিগ্রি পেয়েছে। ডিগ্রি পাওয়ার পর ওরা হাইকোর্টে কোনো ইয়া করে নেই, আপিল করে নেই। দেখার পর আমার সাথে তার সাথে একটা বাইনা হয়। বাইনা হওয়ার পর আমি প্রথমে একবার দেশ স্বাধীনের পর 5ই অগাস্টের পর একবার আমি জায়গাতে গিয়েছিলাম ওনার সাথে চুক্তি মতো। জায়গা যাওয়ার পরে আমরা ওখানে কোনো সহযোগিতা পাই নাই, মানে চলে আসছি। বেসিক্যালি নুরুল আলম শান্তি হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, ওর মেয়ের জন্ম হচ্ছে জাহাঙ্গীর, সেই আওয়ামী লীগের কমিশনার ছিল, এখন পলাতক। তাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলা আছে, ছাত্রদেরকে হত্যা করছে, ছাত্রদের মামলা আছে। তারা এখন লোকানো থাকার পরে আমরা বিভিন্ন প্রশাসনের দরবার করছি। প্রশাসনে আমাদেরকে আশ্বাস দিয়েছে, আবার আশ্বাস দেয় নাই। এরকম প্রশাসন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের মানে গোলামি করছে। এই দিন 10-12 দিন আগে যখন আমরা দখলে গেছি, প্রশাসন আমাদের সাথে বিভিন্ন রকম অসহযোগিতা করছে। যেহেতু আমাদের জায়গা, আমাদের পক্ষে ডিগ্রি আছে, আমাদের দলিল, আগের দলিল 69 দলিল, ওরা এটা দেখার পরও বলে যে ওদের নামে বিয়ে আছে, ওদের নামে এগুলো। প্রশাসন যখন পরে জানতে পারলো, প্রশাসন একটু মানে সহযোগিতা করছে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কিছু মানে গুন্ডা পান্ডা আওয়ামী লীগের পক্ষ হয়ে, শান্তির পক্ষ হয়ে বিভিন্ন রকম মানে ষড়যন্ত্র করতেছে। তার মধ্যে একজন আছে আলী আহমদ, সে নাকি বলে কোথায় বাড়ি, সে বলে যে আমি জায়গা দখল করবো, করবো। আমরা তো দখল জানই,
আমরা ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে, না আইনের শাসন হবে, ন্যায় ভিত্তিতে ইনসাফ হবে, এটা আমরা প্রত্যাশা করি। এটার ভিত্তিতে আমরা আছি, জায়গাতে আছি, এবং আমরা ইনশাআল্লাহ জায়গাতে থাকবো। আমরা আমরা ওখানে জানতে পেরেছি যে নুর আমিন শান্তি অনেকের জায়গা দখল করে আছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? না, নুর আমিন শান্তি তো এখানে অনেক জনের মানে খাস জায়গা দলগার আছে, হাতগঞ্জের জায়গা দলগার আছে, পাশে অনেক জনের দোকান দলগার আছে। ওইখানে বাস্তবারাতে অনেক জায়গা আছে, গরিবের জায়গা, অনেক নিরমের জায়গা দলগার আছে। এখন আমরা প্রশাসনের কাছে সহ দিতে চাই, আওয়ামী সন্ত্রাসী যারা ছাত্রদেরকে হত্যা করছে 5 তারিখের 4 তারিখ 3 তারিখ তাদের বিরুদ্ধে মামলা আছে, মামলাতে তাদেরকে ধরতেছিলাম। প্রশাসন তাদেরকে ধরতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফুরকান। আচ্ছা, যে আমরা যে আপনার জায়গায় আজকাল বাস্তা হারায়, কতদিন যাবৎ শান্তি জবরদখলে আছে একটু বলবেন? আমার বাপের পরিতে জায়গা, উনি কিনছিল 2 কবলায় মিলে 7-8 টাকানি জায়গা। ওখান থেকে 1969 এবং 70 এই 2 বছরের মধ্যে আমার বাবা জায়গাগুলা খরিদ করেছিল। এখন আমরা বুকতে গলাও ছিলাম, হঠাৎ নুরুল আমিন শান্তি, ওনার নাম ভূমিদস্যু, খাতুনগঞ্জের আওয়ামী লীগের সভাপতি বক্সিয়ার ওয়ার্ডে। উনি ভূমিদস্য, উনি বিভিন্ন জায়গায় অনেক মানুষের জায়গা সম্পত্তি দখল করেছে এবং কল্পলোকাবাসীদের অনেক মানুষের একবারের টাকা পর্যন্ত উনি ওটাই নিয়ে গেছে। এরকম ভূমিদস্য। উনি 95 সালে একটা কবলা সৃষ্টি করে আমার জায়গাগুলি দখল করে নেয়। আমরা নিরহ মানুষ, আমরা তেমন সোজা সরল মানুষ, আমরা দামিলের মধ্যে যাইতে চাই না। উনি দখল আছে, উনার জবরদখল করার ইয়ে আছে, লোকজন আছে। দীর্ঘদিন ওর দখলে থাকার পরও আপনারা দখলে নিতে পারেন না কেন? কি কারণে নিতে পারেন না? আমরা দখলে নিতে পারি না যে আমার লোকবল কম, টাকা পয়সার ইয়ে আছে, সমস্যা আছে, আর আমি একা মানুষ। সভাপতি থাকা অবস্থায় উনি সন্ত্রাস করে, সন্ত্রাসী দিয়ে আমাদেরকে উচ্ছেদ করেন। উনি কালো কারবারি, উনি ভূমিদস্যু। ওনার এমন কোনো কাজকর্ম নাই যে উনি লোকের সম্পদ নষ্ট করেছে। উনি ছাত্রদেরকে, ছাত্রলীগকে অর্থদান করত, উনি এইভাবে রাজনীতি করেছে। এখন আপনি কি চান? আমি এটা প্রতিকার চাই সরকারের কাছে। উনি তো এখনো তাবুত দেখাচ্ছে, আমরা কোন রকমে টিকে আছে আর কি। ওনাকে উচ্ছেদ করেছি, এখন বর্তমানে এই ব্যাপারে আইনি সহায়তা নিয়েছি এবং নিতে চাই। ধন্যবাদ।